আর আমরা আজকে শ্রবণ করব পূর্বপুরুষের উদ্দেশ্যে একজন সন্তানের জীবনে কর্তব্য কি, যিনি আয়োজন করেছেন তিনি কেন আয়োজন করলেন, এটার কতটা গুরুত্ব, আমরা এই বিষয়ে আজকে শ্রবণ করব। একজন পরবর্তী প্রজন্ম কিংবা সন্তান, তার জন্য যারা গত হয়ে গেছেন, পূর্বপুরুষ যারা, তাদের জন্য কি করণীয়, কি কর্তব্য, তারা কি করবে, এই নিয়ে আমরা শ্রবণ করব। এবং তৎসঙ্গে থাকবে এই ভাগবতের কথা শ্রবণীর মহিমা। যারা নিচে বসতে পারবেন না, বাড়ি থেকে টুল নিয়ে আসতে পারেন, মুড়া নিয়ে আসতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। টুলে বসবেন, মুড়ায় বসবেন, কারণ বয়স হয়ে গেলে তো নিচে বসা কষ্ট হয়ে যায়। কিন্তু টুল মুড়ায় যারা বসবেন, তারা যদি টুল মুড়া নিয়ে সামনে বসেন, তাহলে পিছনের ভক্তরা তাদের দেখতে, শ্রবণ করতে কষ্ট হবে। এক সাইডে বসে পড়বেন। আর আমার বিশ্বাস, আমি তো এর আগেও একবার এসেছিলাম, এখানে বৃষ্টির দিনে ছাতা টাঙ্গিয়ে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়েছিল। তা আজকে প্রথম দিনেই আমরা যে ভক্তের উপস্থিতি দেখতে পাচ্ছি, আমার মনে হয় জায়গা খুলবে না। গৌর প্রেমানন্দে বলবেন না, হরি বল। জায়গা খুলবে না, এই পুরো মন্দির ভরে রাস্তাতে পর্যন্ত ভক্তরা দাঁড়িয়ে থাকবে। এই জন্য যতক্ষণ জায়গা থাকবে বসে শ্রবণ করার চেষ্টা করবেন। আসুন আমরা আবার মূল প্রসঙ্গে ফিরে যাই। আমরা এমন একটা মাসে ভগবানের কথা শ্রবণের সুযোগ পেয়েছি। এই মাসটা হলো পুরুষোত্তম মাস। আমার নাম শুনেছো পুরুষোত্তম মাসের? এই যে পুরুষোত্তম মাস এখন চলছে, পুরুষোত্তম ব্রত চলছে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে এই ব্রত শেষ হওয়ার। এই পুরুষোত্তম ব্রতে যে অনুষ্ঠান করা হবে, ভক্তি যুগের অনুষ্ঠান, তাহা 1000 গুণ বেশি কৃপা হবে। কয় হাজার গুণ? 1000 গুণ। এই পুরুষোত্তম যজ্ঞে যিনি আয়োজন করলেন, দীপক কৃষ্ণ মহোদয়, এই যে যজ্ঞ, অন্য সময়ে 1000 ভাগবত যজ্ঞ। 7 দিনে তো একটা যজ্ঞ, 1000 ভাগবত যজ্ঞ করলে যে কৃপা হতো, এই মাসে, পুরুষোত্তম মাসে, 3 বছর পর পর পুরুষোত্তম মাস আসে, এই মাসে এই যজ্ঞটায় তিনি 1000 যজ্ঞের কৃপা লাভ করবেন। 1000। এবং অন্য সময়ে 1 ঘন্টা শ্রবণ করলে যে কৃপা, আমরা যারা শ্রবণ করতে এসেছি, এই পুরুষোত্তম ব্রতে 1 ঘন্টা মানে অন্য সময়ে 1000 ঘন্টা শ্রবণের ফল হবে। বুঝতে পেরেছ? আমরা তো কলিহত মানুষ। আমা 1000 বছর কারো বাঁচা সম্ভব এই যুগে? এই যে সামনে একাদশী, এই একাদশী যারা নিষ্ঠা সহকারে পালন করবে, 1000 একাদশী রাখার ফল পাবে। তো 1000 বছর বাঁচা সম্ভব? কারো সম্ভব? সম্ভব নয়। তাহলে 1000 আপনি একাদশী ব্রতের ফল পাবেন। 1 মালা হরিনাম করলে এই মাসে 1000 মালা আপনার হরিনামের ফল হবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগছে না, এই মাসের এমন কি মহিমা, এমন কি কৃপা যে এত ফল আমরা পাচ্ছি? এটা আমরা জানবো যে এই মাসের এত কি কৃপা, এই মাসের এমন কি মহিমা যে 1000 গুণ বেশি কৃপা হচ্ছে। সব ক্ষেত্রে 1000 গুণ বেশি কৃপা। এটি জানতে গেলে আগে জানুন, এই যে 12টা মাস, 12টা বাংলা মাস, এগুলো কোথা থেকে এলো? তো 12টা বাংলা মাসের নাম কি? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই 12টা মাস কোথা থেকে এলো? কোথা থেকে আমরা পেলাম এই 12টা মাস? এই 12টা মাস এসেছে 12টা নক্ষত্রের নামানুসারে। তাহলে নক্ষত্র সনাতন শাস্ত্রে কয়টি? নক্ষত্র হলো 27টি। কয়টি গো মা? 27টি নক্ষত্র। যেমন ভগবান কৃষ্ণ কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, কে বলতে পারবেন? যারা কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ো তারা জানবে। ভগবান কৃষ্ণ কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন? সনাতনী হিন্দু হয়ে না জানলে লজ্জা। কোন নক্ষত্র?
ফাল্গুনী নক্ষত্রে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ কোন নক্ষত্রে? রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি, ভাদ্র মাসের রোহিণী নক্ষত্র অষ্টমী তিথি। রাধারানী কোন নক্ষত্রে আবির্ভূত হয়েছেন? বিশাখা নক্ষত্র অষ্টমী তিথি। কেমন? এই যে নক্ষত্র, পাশে একটা থালা দিয়ে রাখো। এই যে নক্ষত্র, এই নক্ষত্র হলো কয়টি? 27টি। 27টি নক্ষত্রের নাম কি জেনে যান, কথা বলা যাবে না। ভগবানের কথা যখন শুরু হয়ে যাবে আর কোনো কথা বলা যাবে না। কায় মনোবাক্যে কেবল ভগবানের কথাকেই শ্রবণ করতে হবে। চেষ্টা করব আমরা অল্প সময়ই যদি শ্রবণ করি, শ্রবণটা কিভাবে হবে? কায় মন বাক্যে। কায় মানে কি? দেহ। দেহটা কিভাবে রাখতে হবে? যারা সমর্থ, যারা নিচে বসতে পারবে ওনারা আসন করে বসবেন এইভাবে। যিনি বক্তা তার দিকে দৃষ্টি থাকবে, আর কোনো দিকে দৃষ্টি নয়। আর এরকম আসন করে, এটি হলো কায় দ্বারা শ্রবণ, মানে দেহ দ্বারা শ্রবণ। তাহলে সে অধিক কৃপা পাবে। এবার যাদের বয়স হয়ে গেছে, নিচে বসতে পারবে না, আসন করে বসতে পারবে না, তাদের কি গতি হবে? তারা এসে ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চাইবে, মার্জনা চাইবে যে প্রভু তুমি তো সব জানো, আমি তো অসমর্থ, নিচে বসতে পারি না, আসন করে বসতে পারি না, তুমি আমায় ক্ষমা করো। এই বলে প্রথম প্রণাম দিয়ে মার্জনা চেয়ে তিনি যেভাবে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই বসবেন। কিন্তু বসে শ্রবণ করলে অধিক কৃপা। আমাদের মন তো চঞ্চল। দেখবেন আমরা যখন আহ্নিক করি, গুরুদেব যে আহ্নিক মন্ত্র দিয়েছেন সেটা দাঁড়িয়ে করি না বসে করি? ঠাকুরদা বসে। প্রসাদ যখন পাই দাঁড়িয়ে প্রসাদ পাই না। আপনি প্রার্থনা করবেন দাঁড়িয়ে না বসে? সর্বক্ষেত্রে বসে করতে হয়। ভগবানের কথা শ্রবণটাও একটা প্রার্থনা, মনে রাখবে। ভগবানের কথা শ্রবণ, মন এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে। দেখবে অনেকেই কীর্তনে গিয়ে কীর্তনে নাই, ওই দেখবে মেলায় ঘুরছে, নাতিকে বেলুন কিনে দিচ্ছে। নাতনি বলছে ও ঠাম্মা আমি ফুচকা খাবো। ঠাম্মা এবার নিয়ে গিয়েছে নাতি নাতনি কীর্তন শোনার আছে, এদিকে ভে ভে, এদিকে চেউ চেউ, এদিকে মেউ মেউ। শিবানন্দের মা একটু রতন জর্দা দে, আবার চুনো দিছে, এরকমও করতেছে, কীর্তনেও তাকাচ্ছে, কিচ্ছু লাভ হবে না, আমার কৃপা হবে না। মুখটা ধুয়ে, কখনো পান মুখে নিয়ে বসবে না কীর্তনে, ভাগবত পাঠে, অপরাধ হয়ে যাবে। তুমি এমনিতে খাচ্ছ পারছো না অন্য কথা, কিন্তু প্রার্থনা যখন করবে মন্দিরে, তুমি এখন গুরু মন্ত্র ধ্যান করবে, তুমি হরিনাম করবে, ঠাকুর ঘরে গিয়ে সেবা দেবে, পান এরকম টুবলা করে গেলে হবে? তেমনি শ্রবণটাও আরাধনা, ভালো করে বুঝবে। শ্রবণটাও প্রার্থনা। কেন এসেছি? দুঃখের কথা প্রভুর কাছে জানাবো। আমার যে এত সংসারে দুঃখ, শরীরে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, আমি শেষের দিনে সুস্থ শরীরে যেতে পারবো কিনা, বিছানায় পড়ে গেলে তো সব শেষ রে মা, কদিন টানবে? প্রভুর কাছে আমার মনের বেদনা জানাতে এসেছি। প্রভু জীবন তো কাটিয়ে দিলাম, দায়িত্ব কর্তব্য পালন করতে করতে তোমার জন্য তো কিছু করতে পারলাম না। এই যে এলাম সংসারে সব মিছা, কিচ্ছু করতে পারলাম না। এগুলো যে জানাবে, জানাতে গেলে শুদ্ধ শরীর প্রয়োজন কিনা, শুদ্ধ মন প্রয়োজন কিনা, এগুলো ছাড়া তো হবে না। বলছেন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার শ্রবণ করলেও কৃষ্ণ প্রেম হয়ে যায়। 1 সেকেন্ড শ্রবণ করবেন, এই তো 1 সেকেন্ড হয়ে গেল, তাতেও আপনার কৃপা হয়ে যাবে। কিন্তু মা শাস্ত্রীয়, তুমি কেবল আমার, আমি কেবল তোমার, আমার আর কেউ নাই। আর যদি এই চিন্তা নিয়ে বসো, না জানি এখন কি হইতেছে গো, গড়টায় কিতা হইতেছে গো, না জানি আমার নাতি খাইছে নি, আমার হাঁস মুরগি আইছে কিনা, তাহলে আইসো কেনে, যাও বাড়িতে বয়ে থাকো। বৃন্দাবনে এক মাতাজি গিয়েছে, বুঝলে? এখন তো ভিডিও কলের সুযোগ আছে কিনা, এগুলো বাস্তব ঘটনা। তো বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে গিয়ে ভিডিও কলে মেয়েকে বলছে
মেয়ের নাম শেফালি। এখানে শেফালি কেউ থাকলে আবার ক্ষমা কইরো, তুমি না। বলছে মা শেফালি খিতা, বলছে মা একটু ভিডিও কলে দেখাছেন। খিতা দেখাইতাম। ওই যে লাউ গাছে, এই যে আমি এইগুলো লাউ যে করি করি ধরছে, তুই কিতা ইয়ে দেশ মা, জল গোপর এটা দেশনি, যত্ন নেসনি। আমার দেখা, আমার বিশ্বাস হইতেছে না, দেখা করি মাত্র আইসে লাউ গাছে। বৃন্দাবন গেছস বেনি তুই তীর্থ করতে, এখান থেকে তার নেশা রইছে লাউ গাছটা ফুরি যত্ন করে কিনা, সেরি লাউ গাছ যত্ন করে কিনা। বৃন্দাবনে গিয়া লাভ হইব, লাভ হইব বৃন্দাবনে গিয়া। এই যে তুমি বৃন্দাবনে এলে, এটাও বৃন্দাবন, তোমার চিন্তা রইল বাড়িত। এমনকি শাস্ত্র বলছে যদি সন্ধ্যা হয়ে যায় তোমার ধূপবাতি দেওয়ারও বাড়িতে আর দরকার নাই, কারণ তুমি ভগবানের কাছে আছো। যে আমি তাড়াতাড়ি দৌড়াই মুখ গিয়ে সন্ধ্যাবাতি দিতাম, দৌড়িয়ে যাই না, যাওয়ানোরও প্রয়োজন নাই। যেহেতু আমরা এক এলাকার মানুষ, এর লেগে নিজের ভাষায় কথা কইতেছি, বুঝতে সমস্যা হইতেছে। অন্য জায়গায় গিয়ে তো আমরা এইরকম কইতাম না, যেহেতু আমরা এক এলাকার মানুষ। এখানেই তো আমার বাড়ি, এই জেলাতে আমার বাড়ি। তার থেকে বড় কথা, এই উপজেলায় আমার মামার বাড়ি। আমার মায়ের জন্মটা তো এই মধ্যনগর উপজেলায়, বংশীকুণ্ডা বাসাউরা গ্রাম। হ্যাঁ, আমার দাদুর নাম ঠাকুর চাঁদ। তাহলে আমার তো মায়ের জন্মস্থান এখানে, আমার মায়ের নারী পুতা এই উপজেলায়, ঠিক কিনা? তাইলে মহাপ্রভু বলছেন আমি সচি মায়ের রন্ধনে থাকি। মানে সন্তান যতদূর যাক, মামার বাড়ি অস্বীকার করতে পারবে? মাকে অস্বীকার করলে কোনো অস্তিত্ব আছে? দেখবে কেউ যদি এই ছেলে মেয়ে বিবাহের জন্য দেখতে যায়, আগেই জিগায় নাম কিতা গো, তোমার বাবার নাম কিতা, মার নাম কিতা, পরে কিতা জিগায় তোমার মামার বাড়ি কই গো, ঠিক কিনা? মামার বাড়িকে মহাপ্রভু অস্বীকার করতে পারেননি, ভগবানও অস্বীকার করতে পারেননি, আমরা কি পারবো? তাহলে এইখানে আমার মামার বাড়ি, তারপর আমার জন্ম এই জেলায়, তাহলে তো আমরা সবাই এক পরিবারের মানুষ। এর লেগে একেবারে সহজ সরল ভাষায় কথা কইতেছি। অন্য জায়গায় গেলে ইংলিশেও কথা কই, সংস্কৃতেও কই, বা আরো শুদ্ধ ভাবে কই। এখানে তো আমার ঘরের আইয়া গীতা অত সুন্দর করে কথা কোনের দরকার আছে মা? দরকার নাই। তাইলে যে কথাটা আমি এখন বলার চেষ্টা করছি সেটি হলো, তিনি বৃন্দাবনে গিয়ে মেয়েকে বলছেন, ভিডিও কলে দেখাছেন রে মা, এই যে লাউ এর কড়িটি আমি দেখে ইসলাম, তুই কি তা বালা কইরা গুফর দেশ নি, জল দেশ। गौड़ प्रेमानंदे और जोर से हरि बोल, प्रेम से যারাই পড়ে আসবেন, যেখানেই থাকবেন প্রণাম দিয়ে বসে পড়বেন। আর দক্ষিণা পাঠের পরে, কেমন? দক্ষিণা পাঠের আগে নয়, পাঠ শুনলাম না, দক্ষিণা কিসে? আমাদের এই অঞ্চলে আমরা এটা জানি না, আগে প্রণাম দিয়ে আমরা
এই অর্থ দিয়ে বসি না, পাঠ শোনার পর দক্ষিণা কখন দেয়? যখন যখন বিদায় হবে তখন। পাঠ কি আমরা শুনেছি শেষ হয়েছে, তাহলে দক্ষিণা নয়, আগে পাঠ শেষ হবে তারপর দক্ষিণা দিয়ে যাবে। এই জন্য যে যেখানে আসবে সামনে আসার প্রয়োজন নেই, যেখানে আমরা থাকবো পরে এসেছি, যেহেতু অনেক ভক্ত প্রণাম দিয়ে বসে পড়বো। প্রণাম না দিয়ে কখনো বসবে না, প্রণাম দিয়ে বসতে হয়, প্রণাম দিয়ে যেতে হয়। এগুলো আমরা শুনবো ধারাবাহিকভাবে, একেবারে বাল্য শিক্ষা থেকে না বললে আমরা বুঝবো না। এখানে যদি আমরা ভাগবতের কঠিন শ্লোক শুরু করি সংস্কৃতে, আমরা অনেকেই বুঝবো না। সহজ সরল মানুষ আমরা, একেবারে অনেকেরই এখানে সংস্কৃত সম্পর্কে ধারণা নাই। এই জন্য যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেভাবে বোঝা হয় সেভাবে আলোচনা করতে হবে, নইলে এটি হৃদয়গ্রাহী হবে না। তাহলে বৃন্দাবনে গিয়া টাইম ভিডিও করতে না, বারবার আসতে গেলে হবে কি করে শ্রাবণ? গৌর প্রেমানন্দে ভিডিও করে টাইম তার শরীরে কইরা। শেফালি একটু দেখাচ্ছেন, এই তুই কি তা গুফর জল এইটা দেশনি, আমি তো করি করি দেখাইছি লাউয়ের, এটা একটু দেখাচ্ছেন। বৃন্দাবনে গিয়েছেন কিসের জন্য? ভজন করার জন্য, ধাম পরিক্রমার জন্য, তীর্থ পরিক্রমার জন্য। সেখানে গিয়ে যদি আমার ওই লাউ গাছের গুড়ি শুকাইয়া গেছে কিনা, তারপর করি আমি দেখাইছি ঠিক আছে কিনা, এই চিন্তা যদি থাকে, তাহলে দেহ গিয়েছে বৃন্দাবনে, মন কোথায় পড়ে আছে? বাড়িতে ফিরে আছে, লাভ হবে না। তো এই দেহটা যদি, এটাও বৃন্দাবন, এই বৃন্দাবনে নবশ্রেষ্ঠ বৃন্দাবনে রইল, আর মন রইল বাড়িতে, কোন সময় যাইতাম গা নাও ফাইমু কিনা, সন্ধ্যা হইয়া যাইতেছে গা, লাভ নাই। যদি মইরাও যাও ওইখানে, তাহলেও তুমি ওই গোলক বৃন্দাবনে চলে যাবে। গান আছে না, আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমায় নিয়ে ব্রজেতে চলো, ব্রজেও দামে আমায় নিয়ে যাত্রা করো। যদি যাত্রা কইরা মাঝখানে মইরা যাই, পথে যদি মইরা যাই, এরপরেও আমার কি হইব? আমার সদ্গতি হইব। কিন্তু আমায় নিয়ে ব্রজেতে চলো, যাত্রা করে পথে মরলে তাই সে ভালো। আমি ব্রজে যাব, মেঘে খাবো, মানে ভিক্ষা করে খাবো, অসার প্রাণাত রাখবো না। মহাপ্রভুর কৃপায় আমরা বৃন্দাবন পেয়েছি। কোথায় লুজ কানেকশন আছে দেখো তো, শব্দ হচ্ছে। মহাপ্রভুর বিশেষ কৃপায় নারদকে উদ্দেশ্য করে ভগবান একটা কথা বলেছেন। মা, কথাটা কি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না। তুমি যদি বৈকুণ্ঠে গিয়েও আমায় খোঁজ করো, আমাকে সেখানে পাবে না, সব সময় পাবে না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীরা যারা যোগ সাধনা করে, সেখানে গিয়েও তুমি আমায় পাবে না। নারদ এবার অবাক হয়ে বলছেন, তাহলে তোমায় পাবো কোথায় প্রভু? তোমায় কোথায় পাবো? তোমার একটা পার্মানেন্ট অ্যাড্রেস দাও, মানে স্থায়ী ঠিকানা দাও, কোথায় গেলে তোমায় পাবো? গোবিন্দ বলছেন, একটা জায়গায় আমাকে অবশ্যই পাবে, এটা আমার স্থায়ী ঠিকানা। এবার বলছেন কোথায়? মন্দিরে। নারদ বলছেন মন্দিরে। বলছেন না, মন্দিরে যদি ঠিকভাবে সেবা না হয়, ভক্ত না থাকে, প্রেম না থাকে, ভক্তি না থাকে, মন্দিরে বয়া তৈলেও আমারে পাইতায় না। ওই দেখবাই শুধু বিগ্রহ, কিন্তু ভিতরে আমি নাই। নারদ এবার অবাক হয়ে বলছেন, তাহলে কই তোমার স্থায়ী ঠিকানাটা কই? এইটা কও, স্থায়ী ঠিকানা তোমার কোথায়? বলছেন, আমার স্থায়ী ঠিকানা কোথায়? আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে নয়ন জলে আমায় ডাকবে, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করবে, তখন আমি সেই জায়গায় না এসে থাকতে পারি না। সেই জায়গাটা তখন মধুময় বৃন্দাবন হয়ে যায়। গৌর প্রেমানন্দে। মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ করি। কারণ আমি হলাম প্রেমময়। যেখানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধারানীকে নিয়ে বিরাজ
করেন, যত্র গীতা বিচারশ্চ পঠনং পঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যে স্থানে গীতা শাস্ত্রের অধ্যয়ন করা হয়, অধ্যাপনা করা হয়, বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, দেবকী নন্দন ভগবান কৃষ্ণ সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। তাহলে এই স্থানটি এখন সাধারণ কোন স্থান মা? এটা কি সাধারণ কোন আঙ্গিনা? এটি এখন ভক্ত ভগবানের মিলন মেলা। এই জায়গায় যে আমি এলাম এমনিতেই আসছি এটা ভাববে না। বহু জন্মের সৌভাগ্য না থাকলে, সুকৃতি না থাকলে কেউ কখনো সাধু সঙ্গের মিলন মেলায় গিয়ে বসার সুযোগ পায় না। এমন অনেক লোক আছে দেখবে এই মধ্যনগর বাজারের 7 দিনের মাঝে একদিনও সময় পাইতো না এখানে আইয়া ভাগবত্রে প্রণাম দেওয়ার, ঠিক কিনা? অনেক লোক আছে একদিনও সময় পাবে না, বলবে সময় পাই নাই বাবা, ব্যবসার লেগে পাই নাই। কাল লেগে এত কিছু করো, 1 সেকেন্ড সময় লাগবে না। এই বাতি যখন নিভে যাবে তোমার ওই ক্যাশের মাঝে কত টাকা আছে এইটাও কইয়া যাওয়ার সময় পাইবে না। কত কষ্ট করে রে মন, কই রাছগড় বাড়ি, সেদিন আগুনে পুড়বে না মাথা, মারবে বাঁশের বাড়ি, রইল রে তোর স্বাদের ঘর বাড়ি। বুঝলে মা? যে ঘর বানালাম এত কষ্ট করে, ওই ঘরটাতেও তোমায় রাখবে না, মরার সঙ্গে সঙ্গে বের করে দেবে। কারণ লাশ পচা তো দুর্গন্ধ বেরিয়েব, রাখতো না, এখানে বের করে দেবে। কোথায়? তুলসীর তলে। অথচ এই তুলসীকে কয়জনে স্নান করাই প্রতিদিন? এই তুলসীর মালা অনেকে গলায় এখনো পড়ছি না, এই তুলসীর সেবা করি না, পরিক্রমা করি না, সন্ধ্যায় তুলসী আরতিটা চিনি না, এখনো গাই না। অথচ এই তুলসী প্রথম চৌকে দেওয়া হইব না, 500 টাকার নোট দেওয়া হয়, 2টা 1000 টাকার নোট, নিজে নতুন সকসকা নোট বাইরিছে এখন দেখবা বাচ্চারা যেমন কয় এই নে নতুন টাকা বাবা তোর লেগে আনছি। তাহলে যদি কয় না নতুন 1000 টাকার নোট দেলাই চৌকের মাঝে, মরছে ফয়লা, লাভ নাই। তুলসী মাথার কেন কোন গাছ দিব? এই তুলসী বৃক্ষ মস্তকে নিয়ে যাবে, তুলসীর ভাণ্ড মাথায় করে এই কয়েক ঘন্টার আগুনে ধাউ ধাউ করে দেহ জ্বলবে, ছাই হয়ে যাবে, সব আসবে চলে, কেউ যাবে না, অপেক্ষাও করবে না, পিছনে তাকাবেও না, রেখে আসবে তুলসীকে। আর এই তুলসীর প্রণাম মন্ত্র এখনো শিখলাম না। তুলসীকে স্নান করানো কয়েক সেকেন্ড সময় লাগে, জল দেওয়ান এটা অনেকেই দেই না, ইলসামি করি। তুলসীর মালা দেই না, হিন্দু মাত্রই তুলসী মালা দিতে হবে, লজ্জা পাই। যে পথে তুমি দীক্ষা নিছো, তুলসীরে কেউ কি অবমাননা করে? তুলসী ছাড়া ভোগ হইব, তুলসী ছাড়া নিবেদন হইব, প্রসাদ হইব। তেমনি শরীরে তুলসী না থাকলে আমাদের শরীরটাও নিবেদন হবে না, সেবায় লাগবে না। গুরু গোসাই তোমার হাতে 1 গ্লাস জলও খাইতো না, তুলসী নাই তোমার শরীরে। বুঝলে? এই যে অনুভব সব ফালাইয়া তৈয়া আইয়া এগুলো বন লাগবো, যখন ঢুকি যাইবা সব ফালাই দাও, মেমোরি ক্লিয়ার, মাথা আর কুস্তা না। যাও আর হইব, যা সন্ধ্যা হয়ে যেতেছে গা, ভগবান কিতা না নিয়ে রাখবো, যা না নাও যাইতেছে গা, যাক গা, কেউ বাড়ি থেকে যাই মুগা তো পাঠ শুনে যাইমু। এই যে ভাব ভিতরে সব শেষ, যে আমার গাইবা সুটটা আমার খেট টন দেওয়া হয়েছে না গো, খেট দিয়া জার্মনি দিয়া বাইরে তুই ইসলাম গড় আনন্দ লাগবো, এই ভাবনা হবে। আমি গিয়ে আনবো, কিচ্ছু হবে না, প্রভুর উপর সব সমঝাই দিয়ে আইবো, যে প্রভু তোমার উপর সমঝাই দিয়ে আইছি, আমি পাঠ শোনানো যেতেছি তোমার কথা। 2 ঘন্টা সময়, আমার স্ত্রী নেই, স্বামী নেই, আজকে কেবল এইগুলো কইতেছি, কালকে কিন্তু আর এইটা কইতাম না, সঙ্গে সঙ্গে ভাগবতে চলে যাবো। আজকে নিয়ম কইতেছি কেমনে শুনবায়। 2 ঘন্টা সময়, স্ত্রী নাই, স্বামী নাই, পুত্র নাই, কন্যা নাই, এগুলো কিন্তু আছে গ্রন্থে শ্লোক, আমি একেবারে সহজ ভাষায় কইতেছি যেন বুঝতে পারো। কেউ আমার নাই। Lonely life is extreme suitable time. Dedicate your highest dignity, all powered supreme. Causes the Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 7 chapters 7 verse. Oh my dear commemorate, please listen attentive what I say.
O conqueror of hell, there is no two superior to me. Everything rests upon me as pallid strung on thread. And also said Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti book 8 verse, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person who perfectly know the angels in my devotional service and worship me with all their hearts. We've forgotten that topic. The Almighty Creator Krishna is most intimate, most fellow, most pal of our life, that causes we suffer most anxiously all time in all situation. Oma দুঃখ কেন পাইতেছো, যন্ত্রণা কেন সংসারে পাইতেছো? কারণটা কিতা? কারণটা হইল কৃষ্ণরে আমরা ভুইলা গেছি, ভগবান যিনি তারে ভুইলা গেছি। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বুঝছো কিনা? এই যে দেহ, এটাও কি তোমার নিজের? এটা কি আমার নিজের? কত বড়াই করে রূপের বড়াই, আহা রূপের বড়াই কয়দিন করবাই? 2 দিন পরেই রূপ শেষ। আয়নায় তাকাইয়া দেখো, এখন যে তোমার বয়স 60 হয়ে গেছে গা, তুমি 14, 15, 16 বছরে কেমন আসলায়? বিয়ার ছবির দিকে তাকাইয়া দেখো, কত সুন্দরী আসলায়। লম্বা চুল আসলো, কোমর পর্যন্ত পড়তো, এখন চুল ফাইকা গেছে গা। অনেকে যদি কয় ফাঁকনা চুল ভাল লাগে না, কলপ দিলাইমু, লাভ নাই, কলপ দিলেও কয়দিন পরে আবার ফাঁকবো, ঠিক কিনা? দাঁত ফইরা গেছে গা, খাইতে পারো না, যে দাঁত লাগাইলাইমু, লাভ নাই, দাঁত লাগাইও আগের মতো হইব, হইতো না। দেখি না অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তাত্র নমুজ্জতি। শ্লোক আছে কোন গীতায় 2য় অধ্যায় 13 নং শ্লোক। দেহির দেহ যেমন শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে যায়, ঠিক তেমনি ভাবে ওই দেহি অর্থাৎ আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। এই দেহটা হইলো পোশাক মানে কাপড়, এই দেহটা একটা পিঞ্জিরার মতো, খাসার মতো, আর ভিতরে ফাঁকি আছে, ফাঁকি হইলো আত্মা। ফাঁকিটা কি? ফাঁকি আনছো মা, ময়না ফাঁকি চিনো গো? ময়না ফাঁকি যখন কেউ আনে, ফাঁকি রাখবাই কোন আনো, রাখবার লাগে একটা পিঞ্জিরা দরকার কিনা, খাসা দরকার কিনা? অনেকে যে আশের বাচ্চা ফালে দেখো, খাসার মধ্যে এরকম ডাক্যাত হয়, দেখছো নি? এই অঞ্চলে অনেকেই করে। তো এই যে পিঞ্জিরা কখন দরকার? পাখি আনছি, পিঞ্জিরা দরকার। ফাঁকি নাই, আমার পিঞ্জিরার দরকার আছে, খাসার দরকার আছে। এবার ফাঁকি যদি মইরা যায়, এই পিঞ্জিরার কোনো দরকার আছে? খাসার দরকার আছে। তো এই পাখি আত্মা ভেতর থেকে যদি চলে যায়, উড়াল দেয়, তোমার এই দেহ খাসার কোনো প্রয়োজন নাই। সৌন্দর্য কয়েক ঘন্টার মাঝেই ফইচ্ছা শেষ হয়ে যাবো। ঐশ্বরিয়া রায় বচ্চন, ইয়াংদেরকে বলছি, আমরা অনেকেই নাম চিনি, বিশ্ব সুন্দরী হয়েছিলেন। সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া রায় মৃদু হেসেছিলেন, কিছুই বলেননি। কয়েকদিন পর তিনি একটা অ্যাডভার্টাইজ করলেন, লাক্সের অ্যাডভার্টাইজ, লাক্স সাবান। এক সাংবাদিক মজা করে লিখেছে, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। মনে করুন এই ঐশ্বরিয়া রায় বচ্চন, যদিও আসা সম্ভব নয়, মনে তো অনেক কিছুই করতে পারি, এই মধ্যনগরে এসেছেন, 500 টাকা টিকিট। আমরা গিয়া অনেকেই দেখার ইচ্ছে জাগবো কিনা, দেখাই এতদিন তারে দেখি টিভিতে, দেখাই গা কেমন। এবার কেউ যদি 500 টাকা দিয়ে টিকিট দেখতে যায়, তারে দেখে মনে করো, মনে অনেক কিছুই করা যায়, যে তার ভিতর থেকে আত্মা গেছে গা। এখন ঐশ্বরিয়া রায় মৃত, আমার বয়সী কোনো ইয়াং পুলারে যদি কয় তুমি ঐশ্বরিয়া রায়ের লগে 3 রাত থাকো, কেউ থাকবো? মরা লোকের লগে থাকবো? এই যে এত সুন্দরী, তার শরীরটা পয়সা দুর্গন্ধ বেরিব কিনা? ও মা, যদি স্প্রে দিতে শুরু করো, দুর্গন্ধ আটকানি যাইব মরা বেটার লাশ থেকে। আচ্ছা, এই যে এত সুন্দরী সে, তার সৌন্দর্যের রহস্যটা কি এখন আমরা বুঝলাম। সৌন্দর্যের রহস্য কি? আত্মা। আত্মা আছে বলেই সে সুন্দরী, আত্মা আছে বলেই আমরা বইসা আছি, আত্মা আছে বলে দাঁড়াইয়া আছি, আত্মা আছে বলে কথা বলতে পারতেছি, আত্মা আছে বলে সকল কাম করতে পারতেছি। আত্মা যদি জায়গা, ওমা শরীর চলবো, বইয়া থাকতে পারবা? আত্মা গেলেই তুমি একবারে লুজিয়া ফিরে যাবে গা। সকলেই কইব, মা গো শিউলির মা ডান নাই। ওমা নাই কি কই রে? এই তো এখানেই আছে বই রা। কই না গো নাই, শিউলির মার নাই। মা কস কি থাকো? এই দেখলাম আমার লোকে গফ করলো, ফান দিল, কইলাম একটু রতন জর্দা দে। মাই গো নাই, গিয়া দেখে শিউলির মারে তুলসীর তলায় ঘুম পাড়াইয়া রাখছে। মা নাই কি কইরা? বেড়ি তো তুলসীর তলাতেই ঘুমাইয়া আছে, নাই কি কইরা?
আসল জিনিস নাই, এইটা গেলে গা তুমিও নাই। কথা বুঝছো? এই যে ভেতরে আত্মা, এই আত্মার খাওন হইল কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। এই আত্মায় মাছও খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। যে আমি নিরামিষ বুঝি, আমি প্রসাদ বুঝি, লাভ নাই। আত্মার এটা খাবার না, আত্মার খাওন হরিনাম। এবার হরিনাম কয়জন করি, জপমালা কয়জনের আছে, হরি কথা কৃষ্ণ কথা কয়জনে শুনি। প্রত্যেকদিন ঘুম থেকে উঠতেই তো অনেকে পেটায় অন্নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অনেকে এই চা করো, রূপালীর মা মানে বিছনায় বইয়া বইয়া তাইন চা না খাইলে তাই বিছনা থেকে উঠতে পারেন না। আবার অনেকে আছে এটা টান না দিলে তাইনের বাথরুম টয়লেটও গিয়ে ক্লিয়ার হয় না, এলাম না টানলে ক্লিয়ার হয় না, মানে কুঅভ্যাস করিলেইছে। বিড়ি না টানলে তাইনের বাথরুম টয়লেটও গিয়ে ক্লিয়ার হয় না। তাহলে এই যে ঘুম থেকে উঠেই পেটায় নম, পেটের পূজা লইয়া ব্যস্ত, অথচ এই শরীর চলবে না আত্মা ছাড়া। আমরা প্রতিদিন যে খাবার খাই, এই সব খাবার দেহের খাবার, আত্মার খাবার হরি কথা কৃষ্ণ কথা। আত্মাকে প্রথমে খাবার দাও, তারপর দেহের খাবার খাও। ঘুম থেকে উঠে আগে হরিনাম স্নানডা কইরা, গুরুদেব যে মন্ত্র দিছেন, মন্ত্র আগে করণ লাগবো। গুরু চরণে পুষ্প, গোবিন্দ চরণে তুলসী, সূর্যরে প্রণাম, তুলসীতে জল, তারপর 4 বার পরিক্রমা। যদি চৌকো আলু থাকে গীতাটা একটু পড়ো। সংস্কৃত পারো না, দরকার নাই, এটা সংস্কৃত আমি কইতেছি না, আমার নিজের ভাষায়, আমার মায়ের ভাষায়, অঞ্চলের ভাষায় কথা কইতেছি। ভগবান কি বুঝতা না, বুঝইন না? এই ভাষায় আমি কথা কইমু, তাতে কি আমি আমার মতো করে ভগবানকে ডাকমু। ভগবান অন্তর্যামী, সব ভাষা চিনেন, সব ভাষা বুঝেন। তুমি তোমার মতো করে ডাকো, তোমার মতো করে খাও, হগল তাই তিনি চিনেন। এইবার বলো, এবার তুমি গীতাটা যদি সংস্কৃত না পড়ো, বাংলা অনুবাদ আমরা একটু পড়তে পারবো কিনা? দাঁড়িয়ে দাঁড়ায় এই পড়ো, সময় নাই, যেটা এগা স্কুল, দাঁড়িয়ে দাঁড়ায় এই পড়ো। 1 অধ্যায় পড়তে 10 মিনিট সময় লাগবো। চোখে আলো আছে এখন, কয়দিন পরে চশমা দিয়েও দেখতে পারতাই না। যারা মূর্খ, যারা অন্ধ, তাদের ক্ষমা আছে, ওরা চৌকে দেখে না, চৌক আছে কিন্তু নিরক্ষর। তোমার যে চোখে আলো আছে, পড়তে পারো, তোমার শিক্ষা আছে, রিডিং পড়তে পারো, তুমি অন্ধ নও। তুমি যখন মরবে, ভগবান যখন তোমায় প্রশ্ন করবে, এই জগতে অনেক লোক আছে যারা নিরক্ষর, চৌকে দেখে না, রিডিং পড়তে পারে না, অনেকে অন্ধ হইয়া জন্ম নিছে, তুই যে লেখাপড়া পারস, চৌকে আলু আছে, একটা দিন তো ফললে না, জানলে না আমি কিতা কইছি, কি কইরা চলতে, সারাদিন আমার 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 কইলে কিচ্ছু তো লইয়া যাইতে পারলে না, এবার খা। ঠিক কি না বলো? জবাব কিছু দেওয়ানের আছে? নাই। নিরক্ষর যারা, অন্ধ যারা, তাদের একটু ক্ষমা আছে মা, তোমার ক্ষমা নাই, আমার ক্ষমা নাই। চোখে দেখতে পাও, তুমি পড়লে না, জানলে না, পড়তে পারো না, তাহলে এখন তোমার কর্তব্য গীতা যে আমি তো বাবা পড়তে পারি না। যদি পড়তে না পারো, তাহলে এই গীতাকে একটু বুকের মাঝে নাও, নিয়ে অন্তত 2 ফোঁটা জল দাও। প্রভু, চৌকেও দেখি না, এখন বয়স হয়ে গেছে গা, প্রভু লেখাপড়াও চিনি না, কিচ্ছু জানি না, তুমি স্বয়ং বলেছ গীতা তোমার হৃদয়, তাই তোমাকে একটু এই হৃদয়ের মাঝে ধারণ করলাম। অন্তত শেষের দিনে যেন সুস্থ শরীরে তোমার নাম লইয়া যাইতে পারি, এটাই কও, আর কিছু করার লাগতো না। তাতেই ভগবান বলবেন, যা, যার কেউ নাই আমি তার আছি, তুই তো উপলব্ধি করতে পারছস। গীতা একটু ফুল দাও, প্রত্যেক দিন 2টা তুলসী পাতা দাও, দিয়ে একটু বুকের মাঝে নিয়ে আলিঙ্গন করো। মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দেয়, মরা বেটার বুকও গীতা দিয়ে, ওই তো গীতা। মরার এই গীতা দেওয়া মানে আরো পাপ, অপরাধ। মরার বুকের মাঝে কোনোদিন গীতা দেওয়ান ঠিক না, দিও না। কথা বুঝছো কিনা? জীবিত অবস্থায় গীতা বুকে নাও, প্রতিদিন স্নান করে। যারা পড়তে পারো না, আর যারা পড়তে পারে, ওরা যদি গীতা না পড়ে অপরাধ হবে। গীতা কিনা নিয়ে বাড়িতে রেখে লাইলাম, এটা আরো বড় অপরাধ যারা পড়ছে না। কেন? কারণ গীতা স্বয়ং ভগবান, তুমি ভগবানকে তোমার বাড়িতে নিয়ে রাখছো। মনে করো আমি তোমার বাড়ি অতিথি, কুটুম স্বজন ছিল, কুটুম আইছে, কুটুম এখন কুটুম বেটারে খাও ন দেও না, তার লগে মাতো না, আইব আর কোনদিন থাকবো তোমার বাড়ি? মাই গো, এটা কি তা? এই রমানন্দের বাড়িতে গেছিলাম, কইস না কি জাত গ্রেবেটি দা, মাতলো না আমার লগে, জিগাইলো না, খাইয়া যাইবা কিনা, আইব আর কোনদিন?
তো ভগবানকে নিয়ে তোমার বাড়ি রাখলাই, গীতা ভগবানের হৃদয়, এটাই না ভগবান কইছেন গীতা আমার গুরু। দেখবে এগুলো আছে লেখা, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার পরম পদ, মানে তপস্যা ভগবানের, গুরু ভগবানের। গীতার জ্ঞান আশ্রয় কইরা ভগবান জগৎ সংসার পালন করেন, হগল কিছুই করেন গীতাকে আশ্রয় কইরা। তুমি গীতা কিনে নিয়া বাড়িতে অনেকে দেখবে লাল শালু দিয়ে, তারও অপরাধ, লাল শালু দিয়া খেলছে, আর খালি জল আর তুলসী দিতে দিতে, চন্দন দিতে দিতে গীতার উপর শর্ট লাগিয়া গেছে, ভিতরে কিতা আছে খুললা দেখে না। এক বাড়িতে গেছি, গীতা আনছে, আমি কই ও মা খুললো খুলো, এবার এই লাল কাপড় দিয়ে যে ফেসাই রাখছিল খুললা দেখি ও মাই গো, তেল চূড়ায় বিকটিয়া শেষ, খাইতে লাইছে কয়েকটা পৃষ্ঠা, কিচ্ছু নাই। আমি বললাম মা গো জীবনে খুলো না, ওই যে কিনে আনছিলাম আর কাপড় দিয়ে বলে রাখন লাগে তাই রাখছি। ভালা করছো, ভালা করছো, হ্যাঁ অপরাধ করতেছ। প্রতিদিন গীতা পড়তে হবে যাদের চোখে আলো আছে। সংস্কৃত পারো না, দরকার নাই, বাংলা পড়ো। সংস্কৃত ভুল হয়, হোক ভুল। জলে না নামলে সাঁতার শিখন যাবে, আসার না খেলে হাঁটা শিখা যাবে। সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে। তুমি জলে নামতাই না, সাঁতার শিখলেই ভাই, আসার খাইতাই না, হাঁটা শিখলেই ভাই। ভুল হইতে হইতে একদিন না একদিন শুদ্ধ হইব। ভগবান তখন বলবেন দেখো দেখো সে তো চেষ্টা করতেছে। একটা উদাহরণ দেই, ওমা তোমার সেরা ভালো করে এখনো ডাক শিখছে না, কথা কইতো চিনে না, যারে মামা ডাকন দরকার হেরে কয় কাকা, তখন তুমি কি ডাকো না বাবা, বলো মা 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 মা। আরো দুইজনকে ডাকো, দেখে যা রে, দেখে যা, দেখে যা, আয় এদিকে আয়, রামানন্দের বাপ দেখে যা, দেখ আমার সেরা কেমন করে আমারে ডাকন শিখছে, আমারে আমারে কেমন সুন্দর ডাকে। ঠিক কিনা? সে কি কষ্ট পায় না আনন্দ পায়? ভুল বলতেছে এরপরও কষ্ট পায় না আনন্দ পায়? আনন্দ পায়। তুমি যখন গীতা খুলে পড়া শুরু করবে ভগবান তখন বলবে দেখো আমার সন্তান আমায় ডাকতে শিখছে, আমার সন্তান আমায় ডাকন শিখছে, বলেই কইতাছে। ভগবান তখন বলবেন আমি তারে শিখাইয়া দিব, দধামি বুদ্ধি আগম, আমি তাকে বুদ্ধি যোগদান করব। কিন্তু ফরতায় না, রাইকালাইছো ডাইকিয়া, কোনো কিছু করো না, বাড়িতে নিয়ে সাজাইয়া রাখছো, পড়ো না, ভাগবত